নমস্কার, আমি মানস কুমার ঠাকুর, পাস্ট প্রেসিডেন্ট দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, চেয়ারম্যান দ্য ইনস্টিটিউট অফ স্কিলস। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়া মনে রাখার পদ্ধতি। এটা শুধু ছাত্র ছাত্রী নয়, গার্জেন বা অভিভাবকদের খুব সমস্যা, ছাত্ররা কিভাবে পড়া মনে রাখবে। আমি যখন গার্জেন তখন আমারও সেই একটাই বক্তব্য, ছেলেরা অনেক পড়ুক, অনেক পড়লেই পড়া মুখস্থ হয়ে যাবে এবং সে ঠিকমতো লিখে আসতে পারবে। কিন্তু সেটা ঠিক তা নয়। কয়েকটা পয়েন্ট যদি আমরা বিশ্লেষণ করি সেটাতে দেখতে পাবো যে পড়া এবং লেখা, পড়া এবং মনে রাখা দুটো আলাদা জিনিস। বেশি পড়লেই বেশি মনে থাকবে না, বেশি পড়লেই আমরা লিখতে পারবো না। জার্মান ফিলোসফার ইনি এটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে যেটা বার করেছেন যে আমরা যেটা পড়ি তার 40 থেকে 50% বা 40 to 45% আমাদের মাথায় থাকে, বাকিটা আমরা নিয়মগতভাবেই ভুলে যাই। তার মানে ছাত্ররা ভুলে যাবে, এটা ঠিক। তাহলে পড়ার পর আমাদের যথেষ্ট পরিমাণ বিশ্রাম দরকার। ছাত্ররা সারাক্ষণ পড়লেই যে ভালো মনে রাখবে সেটা নয়। তাহলে প্রথম হচ্ছে তাকে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্রাম দিতে হবে। দ্বিতীয়, আমরা যখন পড়ছি বা ছাত্ররা যখন পড়ছে, ছাত্ররা যদি এটা অভ্যাস করে যে আমরা পড়ে আবার পড়াবো, তার মানে টিচার হব। যেটা আমি পড়লাম সেটা যদি আমরা পড়াতে পারি কাউকে অ্যাজ এ টিচার, তাহলে পড়া মনে রাখার প্রবণতা বেশি হয়। তাহলে আমরা যে পড়াটা করলাম সেটা যদি আমরা কাউকে বোঝাই তাহলে কিন্তু পড়া মনে রাখার পক্ষে খুব ভালো। 3 নম্বর হচ্ছে আমরা যখন পড়ছি 40 থেকে 45 মিনিট আমরা খুব বেশি হলে পড়া শুনতে পারি। কান নিতে পারে না বেশিক্ষণ, ব্রেন এবং কান বেশিক্ষণ নিতে পারে না, যে কারণে আমাদের ক্লাসগুলো যদি দেখি 40 থেকে 45 মিনিটের, এটাও কিন্তু বৈজ্ঞানিক উপায়। তাহলে 40-45 মিনিট একটানা পড়ার পর আমাদেরকে কিছু না হলেও 2-5 মিনিটের বিশ্রাম দরকার, 2-4 মিনিটের ব্রেক দরকার। তা না হলে এটা হবে মোনোটোনাস এবং তার পরের কথাগুলো মাথায় থাকবে না। আমরা যখন দেখি যে আমরা অনেকক্ষণ পড়ছি, চোখ এবং ব্রেন একসঙ্গে কাজ করে। এই চোখ এবং ব্রেন যদি একসঙ্গে কাজ করে তাহলে তাদেরকে ঠিক সময় মতো বিশ্রাম দিতে হয়। আমরা যখন দেখি, আমরা হামেশাই বলি যে সামনে পরীক্ষা, এত ঘুমাচ্ছিস কেন? ওর দোষ নয়। সামনে পরীক্ষা মানে আমি সময় বেশি দিচ্ছি, চোখ এবং ব্রেনের ওপর চাপ দিচ্ছি, তাহলে তার ঘুম বেশি পাবে। তাহলে যদি মনে রাখতে হয় তাহলে যে যত বেশি পড়বো ঠিক তত থেকে আমাকে বেশি ব্রেনকে বিশ্রাম দেওয়া বা ঘুমাতে হবে। আমরা পরের পয়েন্টটা বলি। আমরা যদি যে কোনো পড়া লেখা সেটাকে যদি আমাদের গল্পের ছলে বা আমরা যদি গল্পের সঙ্গে মিশিয়ে ফেলতে পারি তাহলে অনেক বেশি মনে থাকে। কোনো একটা জায়গার নাম মনে থাকছে না, কারোর নামের সঙ্গে মিশিয়ে ফেললাম, কোনো গল্পের সঙ্গে মিশিয়ে ফেললাম, তাহলে সেই চরিত্রটা বা প্লটটা মাথায় থাকে। তাহলে কারোর সঙ্গে কম্পেয়ার করে যেটা আমাদের পক্ষে মনে রাখার সুবিধে সেটা করে ফেলতে পারলে আমাদের মনে রাখতেও সুবিধা হবে। আর একটা জিনিস আমি খুব বলি যে আমাদের চোখ এবং ব্রেন সবসময় ছবি তুলে নিচ্ছে, যে কারণে আমরা যদি বারবার কিছু জিনিস দেখি তাহলে সেটা খুব সুন্দরভাবে মাথায় থেকে যায়, শ্যাডো পড়ে আমি বলি। তার মানে যে জিনিসগুলো আমরা বারবার পড়ে ভুলে যাচ্ছি, আমি যদি বলি যে ক্যালেন্ডারের মতো বড় পেপারের ওপর যদি দেওয়ালে সাঁটিয়ে রাখি, সেই পয়েন্টগুলোকে যদি লিখে রাখি তাহলে সেটা বারবার দেখতে লাগলে
মাথায় শ্যাডো হয়ে যায় এবং সেই যেগুলো সাল কোনো সংখ্যা সেগুলো মাথায় শ্যাডোর মতো চলে আসে, ওগুলো ভুল হবে না। আমি যদি ভুলে যাই লেখার সময় মনে পড়বে এটা ভুল হচ্ছে, তাহলে আমার যদি কোনো দেওয়ালে বা ক্যালেন্ডারের মধ্যে কিছু রেখে পড়ি মনে হয় এটা বেশি মনে রাখা যাবে। আমরা আগের দিনে করেছি, আগের দিনে লেখা ছিল না। আজ থেকে যদি আমরা 2000-1000 বছর পিছিয়ে যাই, ছিল শ্রুতি। তার মানে লোকের কাছ থেকে শুনে আমাদের ব্রেন যেটা গ্রহণ করে সেটাও কিন্তু এক ধরনের পড়ার পদ্ধতি। আমরা অনেকে আছে, কেউ বই দেখে দেখে নিজে পড়ে, আর কেউ অন্যেরা পড়ে সেখান থেকে নিতে পারে। এই শ্রুতি ব্যাপারটা আগে ছিল বলে এখনো আমাদের চলে আসছে। অনেক সময় হয় অন্যের পড়া, অন্যের কিছু বলা যদি আমি রিসিভ করি তাহলে খুব ভালো পড়া হয়, যদিও ব্যতিক্রমী হয়, এটা আমি সাধারণ কথা বলছি। আর একটা হচ্ছে খুব ভালো জিনিস এবং এটা একদম স্বতঃসিদ্ধ, আমি যেটা পড়ব সেটাকে যদি খানিকক্ষণ চিন্তা করি, যে সাবজেক্টটা বা যে পেপারটা যেটা পড়লাম সেটা যদি বইটাকে উল্টে রেখে খানিকক্ষণ পুরোটাকে প্লট হিসাবে চিন্তা করি, মাথার মধ্যে বই ছাড়া ঘোরাতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই পড়াটা মনে থাকবে। এই জিনিসগুলো সবগুলোকে যদি আমরা একসঙ্গে নিতে পারি, সবাই একসঙ্গে পারবে না, অ্যাটলিস্ট কয়েকটা পদ্ধতি যদি আমরা ফলো করতে পারি তাহলে স্টুডেন্টদের উপকার হবে এবং স্টুডেন্টরা ঠিক মতো মনে রাখতে পারবে। এবং শেষ যেটা বলি, আমাদের প্রত্যেকের হ্যাবিট আলাদা, অভ্যাস আলাদা। কেউ পড়ার টেবিলে বসে পড়তে ভালোবাসে বা ভালো, তাদের পক্ষে হ্যাবিটটা ভালো। কেউ হেঁটে হেঁটে পড়তে ভালোবাসে, বইটা নিয়ে হেঁটে হেঁটে পড়ে। এটা যদি দেখা যায় লজিক, যে খুব ছটফটে, যার কেউ ঘুম আসে, সে হেঁটে পড়লে তা ভালো হতে পারে। তাহলে কেউ টেবিলে বসে পড়বে, কেউ হেঁটে পড়বে, কেউ শুয়ে পড়বে, কোনোটাতেই আপত্তি নেই। কিন্তু আমার টার্গেট যে পড়াটা, টার্গেট যে মাথায় রাখা, সেটা যেন ঠিক হয়। আর কিচ্ছু নয়, পড়াটা নিতে হবে এবং পড়াটাকে আমাকে আউটপুট দিতে হবে। সেই দেওয়ার জিনিসটাই কিন্তু আমি এতক্ষণ ধরে বললাম। আমার মনে হয় এই পদ্ধতিগুলো ফলো করলে প্রত্যেকটা ছেলেদের বা স্টুডেন্টদের উপকার হবে। আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটা প্রত্যেকের সুবিধার জন্য, ছাত্রছাত্রীর উপকারের জন্য। এই আমাদের এই কথাগুলো যদি ভালো লাগে, আমাদের ভিডিওটা যদি পছন্দ হয়, তাহলে আপনারা দেখবেন, ফলো করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন। তাহলে আপনার এবং অন্যের উপকার হবে। আমরা বলি লিভ অ্যান্ড লেট লিভ, সেরকম এটা যদি আপনার উপকার হয়, আপনি যদি ভিডিওটা কাউকে শেয়ার করেন, তার উপকার হবে। নমস্কার।